সবার প্রথমেই সকলকে জানাই নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। নতুন বছর সবাই ভীষণ ভালোভাবে কাটিও। আর আমার নববর্ষ শুরু হলো সকালবেলা এভাবে। আমার স্টুডেন্টদেরকে পড়ানো ছিল সকালবেলায়, তো সকাল সকাল দেখি তারা আমার জন্য উপহার নিয়ে এসে হাজির। এই প্রথম পাখাটা একদম হাতে বানিয়েছে প্রাচী, আর এই ছোট্ট কিউট পাখাটা বানিয়েছে আদিত্রি। ওরা দুজনে আমাকে এত সুন্দর সুন্দর গিফটস দিল। পড়ানো কমপ্লিট করার পর চলে গেলাম মায়ের ওখানে। মা ঠাকুরকে ভোগ দিয়েছিল। পুজো দেওয়ার সময় তো আসতে পারিনি, কারণ আমার পড়ানো ছিল বাড়িতে। মা নিজেই সমস্তটা একা হাতে করেছে। আর এরপর ছোট্ট একটা সুন্দর মিষ্টির প্যাকেট পেয়ে গেছি। মিষ্টির প্যাকেট পেলেই কিন্তু পয়লা বৈশাখ একটা ফিলিং চলে আসে মনের মধ্যে। আর এখানে শুরু হয়ে গেছে দুপুরবেলার খাওয়া দাওয়া। আমার দুই ভাইজি দেখি দুই বোন মিলেই চলে এসেছে। ফোন করেছিল আমাকে, তো আমি বলেছি দুজনে এখন যথেষ্ট বড় হয়ে গেছিস, দুজনে হাত ধরে ধরে চলে আয় তাড়াতাড়ি মামামের বাড়িতে। তো ওদের বাড়ি থেকে আমার মায়ের বাড়ি তো বেশি দূরত্ব নয়, 2 মিনিটের পথ। তাও যদিও ওরা ছোট, এখন তো বাইরে একা এখনো অবধি বেরোয় না, তাও বলার পর দেখি দুজন মিলে চলে এসেছে। আর মাকে আমি বেগুনিটা ভেজে দিয়ে হেল্প করলাম একটুখানি। সবার প্রথমেই ঠাকুরের ভোগের প্রসাদ নিয়ে বসে পড়েছি। ওদের খাওয়া হওয়ার পর আমি আর আমার মা বসলাম। মা ভোগে বিভিন্ন রকমের ভাজা দিয়েছিল ঠাকুরকে, আর পোলাও করে দিয়েছিল। ভোগের প্রসাদের কিন্তু একটা মাহাত্ম্যই আলাদা। এটার টেস্ট কিন্তু সব সময় একদম অন্যরকম হয়। হয়তো একই সাথে বানানো, কিন্তু যেটা ঠাকুরের সামনে দেওয়া হয় সেটার টেস্ট কিন্তু যেন অন্যরকমই হয়। আর এখানে পোলাওয়ের সাথে মা আলাদা করে বানিয়েছিল আলুর দম, পনিরের তরকারি, আর একটা আম ছিল মায়ের কাছে, সেটা দিয়ে একটুখানি চাটনিও ঠাকুরকে বানিয়ে দিয়েছিল। দই দেওয়া হয়েছিল। সকালবেলায় টুবুন এসে মিষ্টি, দই এগুলো মাকে কিনে দিয়ে গিয়েছিল। আর সন্ধ্যাবেলায় এই যা গরম পড়েছে, একটু ঠান্ডা ঠান্ডা কিছু না হলে ঠিক মন ভরে না। সন্ধ্যাবেলাও ঠিক নয়, বিকেলবেলার দিকে একটা আইসক্রিম অর্ডার করে আমরা সবাই মিলে খেয়ে নিলাম, ম্যাঙ্গো আইসক্রিম। সন্ধ্যাবেলায় কোথায় যাব করতে করতে শাড়ি টাড়ি পরে একদম আমি রেডি হয়ে নিয়েছি। আর আমি আর আমার বর দুজন মিলেই চলে গিয়েছিলাম কলকাতা প্যান্ট্রিতে। ওদের আউটলেট খুলেছে একটা বিরাটিতে, তো একবারও যাওয়া হয়নি, এখানে চলে গেছে। আমার বর তো গিয়েই মেনু কার্ড দেখতে ব্যস্ত। যদিও এই দিনে কিন্তু স্পেশাল দিনে ওদের স্পেশাল মেনু কার্ড থাকে। ভেতরের অ্যাম্বিয়েন্সটা তো আমার বেশ ভালো লেগেছে। স্পেশাল যে মেনু কার্ডগুলো অকেশন পারপাস থাকে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর গিয়েই হচ্ছে প্রথম কাজ মেনু কার্ড দেখে কি খাবো। আর অ্যাকচুয়ালি আমি ভেবেই গেছিলাম যে ফিশ ফ্রাইটা খাবোই, কারণ আমাদের এক দিদি, মাসুতো দিদি আর কি, সোমাদি নাম, তো সোমাদি বলেছিল কলকাতা প্যান্ট্রির ফিশ ফ্রাইটা নাকি দুর্দান্ত খেতে। তো দিদির রেকমেন্ডেশনেই কিন্তু আমরা প্রথমে ফিশ ফ্রাই নিয়েছি। আর আমরা না কোথাও গেলে একটা বুদ্ধি খাটাই, যেটা হলো দুজনে দুটো ফিশ ফ্রাই না নিয়ে একটা ফিশ ফ্রাই নিই, আর আরেকটা ফিশ ফ্রাইয়ের জায়গায় অন্য কোনো আইটেম নিই। তো দুজন মিলেই শেয়ার করে খেলে কি হয়, বেশ 2 রকমের আইটেম ট্রাই করা হয়। ফিশ ফ্রাইটা অভাবনীয় খেতে ছিল। মাছের পুরটা তো অনেকটা মোটা, দারুণ ছিল। আর নিয়েছিলাম চিকেন রেশমি কাবাবটাও কিন্তু দুর্দান্ত, দেখতে যেমন সুন্দর খেতেও তেমন। এত গরম ছিল আমি তো প্রথমে ছিঁড়তেই পারছিলাম না, গরমে হাতই লাগাতে পারছিলাম না, বাট খেতেও কিন্তু দারুণ ছিল, একদম নরম ছিল। আর তার সাথে ধনেপাতার চাটনি ছিল। এটা কিন্তু দারুণ লেগেছে। আর স্যালাড তো কমপ্লিমেন্টারি এর সাথে ছিলই। আর মেন কোর্সে আমরা নিয়েছিলাম বিরিয়ানি, যেটাই অকেশন পারপাস দেখলাম ওদের মাটন বিরিয়ানি একটা রয়েছে, 3 পিস মাটন, আলু আর ডিম দিয়ে রয়েছে। 430 মতন প্রাইস ছিল। আর কোয়ান্টিটি তো অনেকটাই ছিল, দুজনের জন্য এনাফ বলতে পারি। অ্যান্ড খেতে কিন্তু দারুণ ছিল। এদের বেশ খুব বেশি তেল মশলাও না, বিরিয়ানিটা হালকার মধ্যে। আমার তো এবং আমার বরেরও দুজনেরই আমাদের দারুণ লেগেছে। মাংসটা একদম ওয়েল কুকড ছিল, আর আলুটাও ওয়েল কুকড ছিল। আর সব থেকে একটা অন্য রকমের লেগেছে, বেশ বেরেস্তা দেওয়া ছিল ওপরে, ভাজা পেঁয়াজ টাইপের যেটা থাকে সেই বেরেস্তা ওপরে দেওয়া ছিল। তো টেস্টটা কিন্তু দারুণ লেগেছে। আমার এই বিরিয়ানিটা সত্যি খুব ভালো লেগেছে, খুব হালকার মধ্যে টেস্টি লেগেছে। এই ছিল আমাদের মোটামুটি বিল, দুজনের জন্য একদম ঠিকঠাক, খুব
খুব বেশিও না, খুব কমও না। আর সবশেষে গলা ভেজাতে চলে এসেছে জিরা কোলা নিতে। আমরা কিন্তু রেস্টুরেন্টে অনেক আগেই ঢুকেছিলাম। 9:45-টার মধ্যে আমাদের রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। বাজারে তখনও লোকজন বাজার করছে আর আমাদের ডিনার কমপ্লিট। যদিও এই টাইমটাই অ্যাকচুয়ালি আইডিয়াল টাইম। তারপর বাড়ি ফেরার পালা। আর নববর্ষের দিন চারিদিকে তো আলোয় ঝলমলে, বিভিন্ন দোকানে হালখাতা হচ্ছে। তো এরপর বাড়ি ফিরে ঘুম দেওয়া, আবার একটা নতুন দিনের শুরু। তোমরা জানিও কেমন লাগলো আমার এই ছোট্ট মোট্ট ব্লগটা। সাথে থেকো তোমরা সবাই, আর ভালো থেকো। তো চলো, টাটা, বাই বাই।